তীব্র শীতে রাজশাহীর হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে ঠান্ডাজনিত রোগ আক্রান্তদের। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? মাহমুদামণি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি চাপ রয়েছে 10 নম্বর শিশু ওয়ার্ডে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালটিতে ভর্তি হচ্ছেন। হাসপাতালের এই 10 নম্বর ওয়ার্ডে 40 বেডের জায়গা, প্রায় 150 জনের মতো শিশু রোগী ভর্তি থাকছে। ফলে ওয়ার্ডের বেডে জায়গা না হয় কিন্তু খোলা বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। অভিভাবকরা বলছেন খোলা বারান্দায় চিকিৎসা নিতে গিয়ে আবারও ঠান্ডা লাগায় আতঙ্কে আছেন তারা। তাদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যেন শিশু ওয়ার্ডে বেড সংখ্যা বাড়ানো হয়। এর পাশাপাশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ভর্তি হচ্ছেন মেডিসিন ওয়ার্ডেও চাপ বেড়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন রোগী আগুনে দগ্ধ হয়েও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ফলে তারা চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়িয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম, সেই সরঞ্জামও তাদের পর্যাপ্ত রয়েছে। তবে হাসপাতালের পর্যাপ্ত বেড না থাকায় বাধ্য হয়ে রোগীদের মেঝে এবং বারান্দায় রাখতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। আর আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে শীতকালে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ তাদেরকে সতর্ক অবস্থায় রাখতে হবে, যেন কোনোভাবেই তারা ঠান্ডায় আক্রান্ত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদামণি। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।